আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে অনেক ভয়ানক পরিস্থিতি হবে। কেমন ভয়ঙ্কর এই মুসলমান ভালো করে বুঝবা। আল্লাহর নবী এক হাদিসের ভিতর ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছেন, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদারি মিল। এই সূর্যটা বিজ্ঞানীদের থিওরি মতে বাবা 9,30,00,000 মাইল উপর আমার আল্লাহ টানায় রাখছেন। কত? কথা করা জোরে বলেন, জোরে বলে কত? 9,30,00,000 মাইল উপর আমার মালিক টানায় রাখছেন বাবা। বিজ্ঞানীদের কথা বাবা, কোরআন হাদিসের কথা তো আপনারা সব সময় শোনেন, মাঝে মাঝে বিজ্ঞানীদের কথাও শোনা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, কেমন অবস্থা হবে আয়েশা? এই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে মানুষের মাথার 1 মাইল উপর আল্লাহ টানাই দিবেন। কয় মাইল? 1 মাইল উপর আয়েশা থাকবে। আয়েশা ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। মানুষরা গুনার ঘামের ভিতরে হাবুডুবু খাবে আয়েশা। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হুকুবাইহি ওয়া মিনহুম মাইয়ালজিমুহুল আরকু ইলজামান। আমার নবী আরবি মায়ার নবী আয়েশাকে জানায় দেয়, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের গুনার কারণে কেউ গুনার সাগরের ভিতরে হাবুডুবু খাইবে, কেউ গুনার ঘামের সমুদ্রের ভিতরে কারো টাকনো পরিমাণ ঘাম হয়ে যাইবে, কাহারো হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাইবে, কাহারো কোমর পর্যন্ত ঘাম হয়ে যাইবে, আবার কাহারো নাক এবং চোখের মাঝামাঝি ঘাম হয়ে যাইবে। অন্য হাদিসের মধ্যে আরো স্পষ্ট ভাষায় আমার নবী আরবি জানায় দেয়, হে আয়েশা, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা হাত্তা ইযহাবাল আরকু ফিল আরদি 70 জিরাআন। এই পরিমাণ ঘাম হবে আয়েশা। কি পরিমাণ হবে তুমি কি জানো নি আয়েশা? 70 গজ পর্যন্ত ঘাম হয়ে যাবে। ওই গুনাহগাররা ঘামের সাগরের ভিতরে হাবু ডুবো খাইতে থাকবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ক্রোধকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পিত দিন, সংগঠন হওয়াকে তোমরা ভয় করো। তার মানে কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন, তোমরা কিয়ামতের ময়দানে দেখবে স্তন্যদাত্রী নারী, দুধ পানকারিণী নারী ওই শিশুর কথা ভুলে যাবে যে শিশুকে তিনি দুধ পান করিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তারপর সামনে বলতেছেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, গর্ভবতী নারী কিয়ামতের ভয়ে তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে, বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, প্রসব হয়ে যাবে। কিরকম ভয়? আল্লাহ বলেন, নবীকে বলতেছেন, ওয়াতারান নাসা সুকারা। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, আপনি মানুষদেরকে দেখবেন নেশাগ্রস্ত, পাগলের মতন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। আল্লাহ নবীকে বলেন, ওয়ামা হুম বিসুকারা। আল্লাহ বলেন, তারা নেশাগ্রস্ত হবে না। তার মানে তারা মদ খায় নাই, ইয়াবা খায় নাই, পেনসিলিন খায় নাই, হারাম জিনিস তারা খায় নাই। আমাদের সমাজে যারা মদ খায়, ইয়াবা খায়, পেনসিলিন খায়, মারে কয় খালা, ঠিক না বে ঠিক? যারা আওয়াজ করে কোন শাশুড়িরে কয় মা, মারে কয় চাচি, ঠিক না বে ঠিক? উল্টা পাল্টা বলা শুরু করে। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে ডেকে জানায় দেয়, হো পয়গম্বর, কিয়ামতের ময়দানে মানুষদেরকে আপনি দেখবেন পাগলের মতন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। তারা পাগল না, তারা নেশাগ্রস্ত হবে না,
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি অনেক ভয়ঙ্কর। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জানায় দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষরা যখন উঠবে আয়েশা, কবর থেকে যখন পুনরায় যখন আমার আল্লাহ আমার মালিক যখন তাদেরকে পুনরায় উত্থান করবে, তাদের পরনে কোনো জুতা থাকবে না, মহিলাদের পরনে কোনো সেলোয়ার কামিজ থাকবে না, মহিলাদের পরনে কোনো বোরকা থাকবে না, মহিলাদের পরনে কোনো জামা থাকবে না, শাড়ি থাকবে না, কাপড় থাকবে না। পুরুষ যারা আছে তাদের পরনে কোনো লুঙ্গি থাকবে না, জামা থাকবে না, পাঞ্জাবি কিছুই থাকবে না। আম্মা জান আয়েশাকে জানায় দেয়, হে আয়েশা, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা, তারা খতনাবিহীন অবস্থায় উঠবে, তাদের পরনে জামা থাকবে না, জুতা থাকবে না আয়েশা। এমন ভয়ানক অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে। আম্মা জান আয়েশা শোনার পর আম্মা জান আয়েশা নবীকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ এবং মহিলা সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ এবং মহিলা সবাই কি কাল কিয়ামতের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় ওঠে? ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বাযিহিম ইলা বাস, একজন অপরজনের লজ্জাস্থান দেখবে কিনা? কথা কয় না, দেখবে না? পুরুষ মহিলাদের লজ্জাস্থান দেখবে বাবা, আবার মহিলা পুরুষের সতর দেখবে, লজ্জাস্থান দেখবে। আম্মা জান আয়েশা জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পয়গম্বর, যত আম্বিয়া ইকরামকে আল্লাহ দুনিয়াতে আদম নবী থেকে আপনি পর্যন্ত যত নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যত মানুষদেরকে আমার মালিক দুনিয়াতে পাঠাইছেন, সবাই কি কিয়ামতের ময়দান উলঙ্গ অবস্থায় উঠবে? আল্লাহ নবী বলেন, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা, কিন্তু তুমি বিষয়টা মনে হয় সহজ মনে করতেছো না, বিষয়টা সহজ হবে না। ওয়াল আমরুল আসাদ্দু মিন আইয়ুহাম্মাহুম যালিকা। আল্লাহ নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে অনেক ভয়ানক পরিস্থিতি হবে। কেমন ভয়ঙ্কর এই মুসলমান ভালো করে বুঝবা। আল্লাহর নবী এক হাদিসের ভিতর ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছেন, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদারি মিল। এই সূর্যটা বিজ্ঞানীদের থিওরি মতে বাবা 9,30,00,000 মাইল উপর আমার আল্লাহ টানায় রাখছেন। কত? কথা করা জোরে বলেন, জোরে বলেন, কত? 9,30,00,000 মাইল উপর আমার মালিক টানায় রাখছেন বাবা। বিজ্ঞানীদের কথা বাবা, কোরআন হাদিসের কথা তো আপনারা সব সময় শোনেন, মাঝে মাঝে বিজ্ঞানীদের কথাও শোনা দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, কেমন অবস্থা হবে আয়েশা? এই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে মানুষের মাথার 1 মাইল উপর আল্লাহ টানাই দিবেন। কয় মাইল? 1 মাইল উপর আয়েশা থাকবে। আয়েশা, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালহিম ফিল আরাক, মানুষরা গুনার ঘামের ভিতরে হাবুডুবু খাবে আয়েশা। ফামিনহুম মাইয়াকুন ইলা কাবাইহি ওয়ামিনহুম মাইয়াকুন ইলা রুকবাতাইহি ওয়ামিনহুম মাইয়াকুন ইলা হুকুবাইহি ওয়ামিনহুম মাইয়ালজিমুহুল আরকু ইলজামান। আমার নবী আরবি মায়ার নবী আয়েশাকে জানায় দেয়, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের গুনার কারণে কেউ গুনার সাগরের ভিতরে হাবুডুবু খাইবে, কেউ গুনার ঘামের
সমুদ্রের ভিতরে কারো টাকনো পরিমাণ ঘাম হয়ে যাইবে, কারো হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাইবে, কাহারো কোমর পর্যন্ত ঘাম হয়ে যাইবে, আবার কাহারো নাক এবং চোখের মাঝামাঝি ঘাম হয়ে যাইবে। অন্য হাদিসের মধ্যে আরো স্পষ্ট ভাষায় আমার নবী আরবি জানায় দেয়, হে আয়েশা, ইউরাকুন নাসু ইয়াউমাল কিয়ামা হাত্তা ইযহাবাল আরকু ফিল আরদি ৭০ জিরাআন। এই পরিমাণ ঘাম হবে আয়েশা। কি পরিমাণ হবে তুমি কি জানো নি আয়েশা? ৭০ গজ পর্যন্ত ঘাম হয়ে যাবে। ওই গুনাহগাররা ঘামের সাগরের ভিতরে হাবু ডুবো খাইতে থাকবে। তার অবস্থাটা কি ভয়ঙ্কর না সহজ? কথা কয় না, জোরে বলেন বাবারা, জোরে বলেন। কথা কি আমার বোঝেন আপনারা? হ না বলবেন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ স্পষ্ট বলেছেন। সূরা আবাসার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর হবে রে বাবা! কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বাবা বন্ধুর পরিচয় দিবে না, ওস্তাদ ছাত্রর পরিচয় দিবে না, ছাত্র বাবা ওস্তাদের পরিচয় দিবে না, পীর সাহেব মুরিদদের পরিচয় দিবে না, মুরিদরা বাবা পীর সাহেবের পরিচয় পর্যন্ত দিবে না। কেমন ভয়ঙ্কর হবে রে মুসলমান! মা যদি সন্তানের পরিচয় দেয়, মা যদি সন্তানের পরিচয় দেয়, তাহলে সন্তান মাকে বলতে পারে, ও মা, দুনিয়াতে আপনি কত কষ্ট করে করে লালন পালন করছে, 10টা মাস 10 মাস 10 দিন কত কষ্ট করে আমাকে লালন পালন করছেন, পেটের ভিতরে কত কষ্ট না আপনি করেছেন, কত সময় আপনি খাবার খেতে পারেন নাই, ভালো মতন মাঝে মাঝে আপনি এক জায়গায় যেতেও পারেন নাই, রাস্তাঘাটে চলাফেরাও করতে পারেন নাই, ঠিক না ব্যা ঠিক? সন্তান মাকে বলবে, মা, ভালো একটা খাবার আমাকে যখন পেটে গর্ভ ধারণ করেছেন ভালো একটা খাবার খেতে পারেন নাই, কত ঘুম আমি হারাম করেছি, আমি ডান দিকে প্রস্রাব করেছি মা, আপনি আমাকে বাম দিকে শোয়াইছেন, আবার বামে আমি প্রস্রাব করেছি মা, আপনি আমাকে আপনার জায়গাতে স্থানটা আমার জন্য ছেড়ে দিয়েছেন, আপনি আমাকে ওই শুকনা জায়গায় রাখছেন, ভিজা জায়গায় শোয়াইয়া আমাকে আপনি শোয়ান নাই, আপনি ভিজা জায়গায় শুইয়া আপনার বুকের উপর আমাকে রাখছেন, এত আদর করেছেন, এত মোহাব্বত করেছেন। আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মা, আমি একটা নেক আমলের জন্য জান্নাতে যাইতে পারতেছি না, এ মা একটা নেক আমল দেন, একটা নেক আমলের জন্য জান্নাত আমি পাইতেছি না রে মা। ও মুসলমান, ও ভোলাই শিকদারা কান্দি যুব সমাজ, ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা আমার যুবক বাবারা, ও পর্দার অন্তর আমার কলিজার টুকরা যুবক মারা, ভালো করে বুঝবা মুসলমান, ভালো করে বুঝবা, কিয়ামতের ময়দানটা অনেক ভয়ঙ্কর হবে। সন্তান যদি মার পরিচয় দেয়, মা যদি সন্তানের পরিচয় দেয়, তাহলে সন্তানকে মুসলমান মা নেক আমল দিবে না, আবার সন্তানও মার নেক আমল দিবে না রে বাবা। এমন ভয়ানক পরিস্থিতি হবে। মুসলমান গুনার সাগরের ভিতরে মুসলমান সবাই হাবুডুবু খাইতে থাকবে, সবাই পেরেশানির ভিতরে মুসলমান পড়ে যাবে। তখন তারা পরস্পর আলোচনা করবে আমরা কি করতে পারি। তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, ইতু আদম, চলো আমরা আদম পয়গম্বর, আমাদের আদি পিতা, আমাদের বাবা, সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, চলো আমরা আদম পয়গম্বরের কাছে যাই। কার কাছে? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে? আদম পয়গম্বরের কাছে যাই। চলো আমরা ইতু আদম ফায়াতুন আদম, সবাই আমাদের বাবা হযরত আদম পয়গম্বরের কাছে যাবে।
আদম পয়গম্বরের কাছে যা সবাই বলবে আংতা আদম আবুন নাস, ও আদম পয়গম্বর আপনি আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা সর্বপ্রথম কুদরতি হাত দিয়ে আপনাকে বানিয়েছেন। ওয়া আসকানাকা জান্নাতাহু, সর্বপ্রথম আপনাকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঢোকার পারমিশন দিয়েছিলেন। সর্বপ্রথম আপনি আমার আম্মাজান হাওয়াকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করাইছেন। ওয়া আমারাল মালাইকা ফাসাজাদুলা, সর্বপ্রথম ফেরেশতারা আপনাকে সম্মানের সেজদা দিয়েছেন। সর্বপ্রথম আপনাকে আল্লাহ তাআলা রূহ দান করেছেন। ইশফা'লানা রব্বুক, আপনি আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন। কি বলবে? রবের কাছে সুপারিশ করেন। আদম নবীরে বলবে আলা তারাউনা মা নাহনু ফিহি আলা তানজুরুন, ও আদম পয়গম্বর আপনি তো নিজেই তাকায় তাকায় দেখতেছেন আমাদের কি করুন অবস্থা, করুন কাহিনী, আমরা ঘামের ভিতরে সাঁতার কাটতেছি। এমন পরিস্থিতি হবে রে মুসলমান, কবরের ভিতরে যারা আযাব পেয়েছে, আযাব কবরের ভিতরে যারা জাহান্নামের আযাব গজব ভোগ করেছে, কিয়ামতের ময়দানে মুসলমান ওই আযাবের ভিতরে থাকা অবস্থায় কবরের আযাবের কথা তারা ভুলে যাইবে। অবস্থাটা কেমন হবে দেখেন, কবরের ভিতরে যারা শাস্তি পেয়েছে তারা কিয়ামতের ময়দানে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকবে যে কবরের আযাবের কথা তারা ভুলে যাবে। তাহলে বিষয়টা সহজ না কঠিন? জোরে বলেন। আদম পয়গম্বর কি বলবে দেখেন মুসলমান, আমাদের তো কোনো তলাই নাই, আমাদের তো কোনো পাত্তাই নাই। আদম নবী বলবেন ইন্না রব্বি গযাবালিয়াহুম গযবান লাম ইয়াকযুব ক্বাবলাহু ওয়া বাদাহু। আদম নবী ডেকে ডেকে উম্মতদেরকে জানাই দেবেন, ও উম্মতের দলেরা, আজকে আমার মালিক যেই পরিমাণ রাগ হয়েছে, আমার মালিক যেই পরিমাণ আজকে গোসা হয়েছে, আমার মালিক আজকে যেই পরিমাণ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে, আজকে আমি তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারবো না। আমার আল্লাহ এই পরিমাণ রাগ পিছনেও কোনোদিন হয় নাই, আর সামনেও কোনোদিন হবে না। আদম নবী বলবেন নাফসি নাফসি, আয় আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমারে বাঁচান। আদম পয়গম্বর নিজেই বলবেন নাফসি নাফসি রে বাবা, আমাদের তো কোনো খবরই থাকবে না। আদম নবী বলবেন নাহাইতু আনিস সাজারা, আল্লাহ তাআলা একটা গাছের নিকটে না যাওয়ার জন্য আমাকে নিষেধ করেছিলেন। কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেছেন বাবা আম্মাজান হাওয়াকে এবং হযরত আদম নবীকে একটা গাছের নিকটে না যাওয়ার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, কুমন্ত্রণায় পড়িয়া বিষয়টা একটু কিরকম জানি হয়ে গেছে। আদম নবী বলবেন আজকে আমি পারবো না। ইযহাবু ইলা নূহ, তোমরা যাও হযরত নূহ পয়গম্বরের কাছে। সমস্ত উম্মতরা দৌড়াইয়া পাগল পাড়ার মতন বাবা হযরত নূহ পয়গম্বরের কাছে যাবেন। হযরত নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবে, হে নূহ পয়গম্বর, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে শরীয়ত দিয়া দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছেন। আপনি আমাদের জন্য ইশফা'লানা ইলা রব্বুক, আপনি আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন, দোয়া করেন। আজকে কেমন মুসিবতের ভিতর আছে আজকে আমরা আছি, যাই হবে হবে, মিজানের পাল্লা কায়েম করতে বলেন। চলো মেলায় চলো, তুমি শুধু এক খোদার কথা তুমি বলো, দেখো তুমি চায় চায় দেখবা আমরা কত খোদার ইবাদত করি, কত খোদা আমাদের, তুমি তো বেটা এক খোদা নিয়েই তুমি বসে আছো। তখন হযরত ইব্রাহিম পয়গম্বর বলছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি দুর্বল। হযরত ইব্রাহিম কথা বলছিলেন আমি অসুস্থ, আমি দুর্বল। ও মুসলমান, মুহাদ্দিসিন কিরামরা, আলেম ওলামারা বলছেন এটা হযরত ইব্রাহিম নবীর কথা সত্যি ছিল, মিথ্যা ছিল না। তার মানে অসুস্থ দুই ধরনের। কয় ধরনের? আপনাদের কষ্ট হয়? ছেড়ে দেব? চলবে? ছেড়ে দেই? ইব্রাহিম পয়গম্বর বলবেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি দুর্বল। অসুস্থ দুই ধরনের মুসলমান, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। অসুস্থ কয় ধরনের? জোরে বলেন, জোরে বলেন। কয় ধরনের?
একটা হলো শারীরিক, একটা মানসিক। ওলামায়ে কেরামরা বলেন হযরত ইব্রাহিম পয়গম্বরের শারীরিক কোনো বাবা অসুস্থ ছিল না, তার কাশি ছিল না, তার জ্বর ছিল না, তার মাথা ব্যথা ছিল না, তার কোনো পেট ব্যথাও ছিল না, ডায়রিয়াও ছিল না, প্যারালাইসিস ছিল না, কিডনিতে কোনো সমস্যা প্রবলেম দেখা যায় নাই। ও মুসলমান, ইব্রাহিম পয়গম্বরের মানসিক অসুস্থ ছিল। কি ছিল? মানসিক অসুস্থ ছিল। মানসিক অসুস্থ কারে কয়? ওখানে যদি যায় ওখানে শিরকি কর্মকাণ্ড হবে কি না? কথা কয় না? হবে না? ওখানে তারা রবের সামনে, ও মুসলমান, মূর্তির সামনে তারা সেজদা দিবে। ওখানে মুসলমান ভগবান ভগবান বলে ডাকবে। ওখানে নাচ গান করবে। কবরের সামনে সেজদা দিবে, মাজারের সামনে সেজদা দিবে, মূর্তির তাপ সামনে তারা সেজদা দিবে, শিরক করবে। ইব্রাহিম নবী জানায় দেয় আমি যদি ওখানে যাই তাহলে তাদের দল ভারী হয়ে যাবে। হবে কি না? কথা কর হবে না? আল্লাহ তাআলা যদি কাল হাসরের ময়দানে যদি আমারে বলে ইব্রাহিম তুমি কেন উৎসবে গেলা ওদের, তখন আমি কাল হাসরের ময়দান আমি কি বলবো? কথা বুঝছেন? এই এক নম্বর কথা। দুই নম্বর কথা, তারা যখন মেলা থেকে যখন আসছে বাবা, এই দিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মুসলমান গির্জার ভিতরে ঢুকছে, মন্দিরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া বড় কুড়াল লইছে। কি লইছে? জোরে বলেন। বড় কুড়াল একটা হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে মন্দিরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখে প্রত্যেক মন্দিরের সামনে, কথা বুঝতে পেরেছেন, মূর্তির সামনে খাবার উপস্থিত দেখা যায় বিদ্যমান। একটা খাবার খায় না। কথা বুঝছেন? মাছি মশা ভ্যান ভ্যান করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থা দেখার পর মাথা গেছে গরম হইয়া। ও নিজের তলা নাই, নিজে হেফাজত করতে পারে না, খাবার খাইতে পারে না, ও আবার কিসের আবার খোদা হবে? ঠিক না? ঠিক কথা কয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারক মুসলমান গরম হয়ে গেছে। কুড়াল দিয়া সব কয়টারে ভাঙছে। একটারে রাখছে। কয়টারে? বড় একটারে রাখছে। রাখার পর সব কয়টারে ভেঙে তছনছ করে দিয়েছেন। কুড়ালটাকে বড় মূর্তির গলার উপরে ঝুলাইয়া রাখছে। ঠিক না বে ঠিক? গলার উপরে মুসলমান কুড়াল ঝুলাইয়া রাখছে। তারা উৎসব যখন মুসলমান শেষ হয়ে গেছে, মেলা যখন বাবা শেষ হয়ে গেছে, তারা মন্দিরের ভিতরে ঢুকিয়া দেখে অবস্থা কেরাসিন। খোদা নাই, এক খোদা আছে। এই কাজ কে করতে পারে? তারা চিন্তা ভাবনা করলো, ফিকির করলো, ইব্রাহিম ছাড়া কেউ এই কাজ করতে পারে না। এই কর্মকাণ্ড সম্ভবত ইব্রাহিমেই করছে, কারণ ইব্রাহিম মাঝে মাঝে কোন খোদার কথা জানি মাঝে মাঝে বলে। অতএব সুতরাং ইব্রাহিমই ভাঙছে। ইব্রাহিমকে ডাক দাও। তার বাবা আজর, মাথা তো গরম। ডাকছে। ডাকার পরে বলছে, হে ইব্রাহিম আমার বাবা, এই কর্মকাণ্ড কে করছেন? তখন হযরত ইব্রাহিম নবী বলছেন, কে করছে? বড়ডারে জিগান। বড়ডারে জিগাইলে তো বের হয়ে যায়। বাল হুয়া কাবিরুহুম, কোরআনের ভিতরে আসছে মুসলমান। ইব্রাহিম নবী বলেন সম্ভবত বড়টাই করছে। মুফাসসিরিনে কেরামরা বলছেন মুসলমান, মুফাসসিরিনে কেরামরা জানায় দেয় এখানে উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড়টা মনে হয় ছোটদের উপর মনে হয় রাগ হয়ে গেছে, সম্ভবত গোসা হয়ে গেছে। ওরা মনে হয় বেয়াদবি করেছে, উল্টাপাল্টা করছে। এই জন্য মনে হয় সব কটারে মাটির সাথে মিশাই দিছে। কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর ও মুসলমান কাফের মুশরিক আজর সহকারে বাবা সবাই বলল, ও ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না, এরা খাবার খাইতে পারে না, এরা হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কোনো লড়াচড়া করতে পারে না, তুমি তো জানো। হযরত ইব্রাহিম পয়গম্বর জানায় দেয়, ও আমার বাবা আজর, ও আমার দলের বিরোধী লোকেরা, ও আমার দলের নেতা খেতারা, তোমরা যার ইবাদত করো, যার বন্দি করো, নিজে খাবার খেতে পারে না, নিজে চলতে পারে না, নিজের শরীর নিজে হেফাজত করতে পারে না, তোমরা তো আমি দেখতেছি এক মূর্খ বোকা ছাড়া কিছু হতে পারো না। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে মুসলমান যারা মাঝারের নামে যারা গান বাজনা করে, ঢোল তবলা একতারা দোতারা সেতারা কবরের সামনে সেজদা দেয়, মদের আসন বসায়, মাদকের আসন বসায়, গাদার আসন বসায়, শিরকি কর্মকাণ্ড করে, রাত ভরা নাচানাচি করে, গান করে, এরা প্রকৃত আল্লাহর ওলি হতে পারে না। এরা হলো শয়তান ছাড়া কিছু না। ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান
আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা দরকার আছে না নাই? হযরত ইব্রাহিম পয়গম্বর বলবেন আজকে আমার মাধ্যমে সম্ভব না, এই দুইটা কথা মুসলমান স্মরণ করবে। কারণ ভাঙছে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই, কিন্তু বলছেন বড়টায় ভাঙছে, বিষয়টা একটু কীরকম জানি হয়ে গেছে কিনা। 3 নম্বর কথা স্মরণ করবেন, আম্মা জান সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাবা মিশর দিয়া যখন মুসলমান যাইতেছিল, সফর করতেছিল, তদানীন্তন সময় যেই বাদশা ছিল, বাদশার ব্যবহার চরিত্র ছিল খারাপ। কি ছিল? জোরে বলেন, কি ছিল? চরিত্র বাবা ছিল খারাপ। কোনো সুন্দরী রূপসী মেয়ে দেখতে পাইলে, শুনলেই, খবর পাইলে তার সঙ্গে অপকর্ম করার জন্য মুসলমান চিন্তা ভাবনা মাথায় ঢুকত। যখন শুনছে মুসলমান ইব্রাহিম পয়গম্বর একটা মেয়েকে নিয়া মিশর দিয়া মুসলমান যাইতেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথার ভিতরে যখন আসছে, কে জানে আওয়াজ দিছেন, বাদশার কানে ইব্রাহিম চলে গেছে। তখন আম্মা জান সাহারাকে জানায় দিয়েছেন আস্তে আস্তে, সাহারা তুমি যদি বলে তোমার কি হয় ইব্রাহিম, তুমি বলবা আমার ভাই। ভাই বলতে দিনী ভাই। কি ভাই? ভাই বলতে দিনী ভাই বোন, বোন না? দিনী তো ভাই বোন, আদম নবীর থেকে শুরু করে আমরা ভাই বোন, ঠিক না বা ঠিক? এ কথা তুমি বলবা আমাদের ভাই বোন। কথা বুঝতে পারছেন? কিন্তু তার তো স্বামী, কিন্তু বিষয়টা একটু কীরকম জানি হয়ে গেছে বাবা। হযরত ইব্রাহিম পয়গম্বর এই 3টা কথা বাবা স্মরণ করবে, স্মরণ করে বলবে আজকে আমার রবের কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমার আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা, হে ইব্রাহিম এই 3টা কথা এরকম তুমি বললা কেন? একটু সঠিকভাবেও তো তুমি বলতেই পারতা। ইব্রাহিম তুমি এরকমভাবে কীভাবে বললা? ইব্রাহিম নবী জানায় দেয়, আমার মালিক যদি আমাকে ধরে ফেলে আমি কী বলবো? এই জন্য হযরত ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি, আয় আল্লাহ আপনি আজকে আমারে বাঁচান, আমারে বাঁচান। হযরত ইব্রাহিম নবী ডেকে ডেকে উম্মতদেরকে বলবেন, ইজহাবু ইলা মূসা, তোমরা যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। কার কাছে? হযরত মূসা পয়গম্বরের কাছে যাও। মূসা পয়গম্বর কালিমুল্লাহ, মূসা পয়গম্বর এরকম একজন পয়গম্বর যিনি আমার মালিকের সাথে মুসলমান একেবারে ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা বলছে কিনা? কথা কয় না, বলে নাই? ডাইরেক্ট ইনডাইরেক্ট বাবা কথা বলছে। হযরত ইব্রাহিম পয়গম্বর ডেকে ডেকে উম্মতদেরকে বলবেন, ও উম্মতের দলেরা তোমরা যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। সমস্ত উম্মতরা মুসলমান হযরত মূসা পয়গম্বরের কাছে বাবা যাবে, যা বলবে, হে মূসা পয়গম্বর আপনি আমাদের জন্য ইশফা'লানা রব্বুক, আমাদের জন্য রবের কাছে আজকে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবীও বলবেন, লাস্তুলাহা লাস্তুলাহা নাফসি নাফসি নাফসি, আমারে বাঁচান। ও মুসলমান তিনি একটা কথা স্মরণ করবেন, সমস্ত নবীরা কিন্তু মুসলমান স্মরণ করছে, পিছনে যত কাজ ঘটাইছে। হযরত মূসা নবী ও মুসলমান একবার এক কিপ্তিকে একটা থাপ্পড় দিয়েছিল, ওই থাপ্পড় দেওয়ার কারণে ওই কিপ্তিটা মারা গেছে। ঠিক আছে? মূসা নবী একবার মিশর দিয়া মুসলমান চলাফেরা করতেছে, বনি ইসরাইলের এক লোক এবং ফেরাউনের একজন লোক মুসলমান মারামারি করতেছে। তখন বনি ইসরাইল লোকটা বলছিল, হে মূসা এই লোকটা আমাকে ডিস্টার্ব করে, আমার উপর জুলুম নির্যাতন করে, তুমি একটু বিচার করে দাও। তখন হযরত মূসা নবী একটা থাপ্পড় মেরেছিল শাসন করার জন্য। কি করার জন্য? জোরে বলেন, জোরে বলেন। মূসা নবী শাসন করার জন্য থাপ্পড় দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, মারা যাক, এটা তার মুসলমান উদ্দেশ্য ছিল না। কিন্তু আমার মালিক যদি মূসাকে যদি জিগায়, হে মূসা তুমি কেন জোরে একটা থাপ্পড় মারালা? এই থাপ্পড়টা দেওয়ার কারণে এই লোকটা মারা গেছে। কিয়ামতের ময়দানে যদি আমার মালিক যদি বলে,
আমি কাল হাসরের ময়দানে কোনো জবাব আমার থাকবে না রে ও উম্মত। ইজহাবু ইলা ঈসা, তোমরা যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে। সমস্ত উম্মতরা বাবা ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান। ঈসা নবীও ভাবা পারবে না। তারপরে ঈসা নবী আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, জোরে বলেন না, জোরে বলেন না। হযরত ঈসা পয়গম্বর সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে দৌড়ে যাবেন। আমার মায়ার নবীর কাছে মুসলমান ছাওয়ার পরে, আমার মায়ের নবী উম্মতদের এই অবস্থা দেখার পরে ফাতা তাহতাল আরশ, আমার মায়ের নবী আরশ নিচে মুসলমান আসবেন। ইয়াকাউ সাজিদাল লিরব্বি, আমার রবের সামনে মুসলমান সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়িয়া হুম্মাও করে আমার নবী আরবি খামতে থাকবেন। হযরত আদম নবীও বলছেন আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান, আমার উম্মত দরকার নাই আমারে বাঁচান। হযরত নূহ পয়গম্বরও বলছেন আল্লাহ আমারে বাঁচান। হযরত ঈসা নবী বলছেন আল্লাহ আমারে বাঁচান। হযরত মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ আমারে বাঁচান। হযরত নূহ নবীও বলছেন আল্লাহ আমারে বাঁচান। কিন্তু আমার মায়ার নবী কেমন নবী পাইলা গোপালপুরের মুসলমান, আমার মায়ার নবী সিজদায় পড়ে 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 উম্মতি উম্মতি করে করে ডাকামবেন। আমার মায়ার নবী উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবে। কাদার পর আমার আল্লাহর রহমতের দরিয়া একটা জোশ মারবে। আমার নবীকে ডেকে ডেকে বলবেন ও নবী মুহাম্মদ, আপনাকে আমি দুনিয়াতে বহুত কাঁদাইছি। দুনিয়াতে আপনার বাবা আব্দুল্লাহকে আপনি দেখেন নাই, আপনি মার যত্ন পান নাই, ভালো মতন ছোটবেলা মার চেহারাও দেখতে পান নাই। আপনার দাদাও দুনিয়া থেকে আমি দুনিয়া থেকে নিয়ে এসেছি, আপনার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। তায়েফের ময়দান আপনাকে রক্তাক্ত করেছে কাফের মুশরিকরা। উহুদের ময়দানে আপনি দান্দাল মোবারক শহীদ করেছেন। দুনিয়াতে পয়গম্বর আপনাকে বহুত আমি কাঁদাইছি। আজকে আমি আল্লাহ আপনাকে আর কাঁদাইতে চাই না। ইরফা রাসাকো পয়গম্বর, আপনি আজকে মাথা উঠান। আমার মায়ের নবী মাথা উঠাইবেন। আমার মায়ের নবীকে আমার মালিক ডেকে ডেকে বলবেন ইসফা তুসাফা, এই পয়গম্বর আপনি আজকে সুপারিশ করেন। আপনার সুপারিশকে আমি মালিক আজকে কবুল করব। সাল তুলতহ, আজকে আপনি যা চাইবেন আমি মালিক আপনাকে তাই দান করব। সুবহানাল্লাহ। আমার মালিক বলবেন পয়গম্বর আপনি মাথা মোবারক উঠান। পয়গম্বর মাথা মোবারক মুসলমান উঠাইবেন। আমার মায়ের নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। তখন মুসলমান হজে কাউসার পানি পান করাবেন। যারা কাল কিয়ামতের ময়দানে হজে কাউসার পানি পান করবারে বাবা, তাদের কিয়ামতের ময়দানে কোনো পানির তৃষ্ণা লাগবে না রে বাবা। কিন্তু যারা হজে কাউসারের পানি যারা না খাইতে পারবে রে বাবা, যাদের কপালটা পড়ে যাবে, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় পর্দা করে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার খেদমত করে নাই, উস্তাদদেরকে সম্মান করে নাই, মুরব্বীদেরকে সম্মান করে নাই, বোনের হক নষ্ট করছে বাবা, বেপরদায় চলছি, হারামের সাথে সম্পর্ক ছিল রে বাবা, সিনেমা দেখছে, গানের প্যান্ডেলে গিয়েছে বাবা, ওয়াজের প্যান্ডেল ভালো লাগে নাই, কোরআনের কথা ভালো লাগে নাই, ওয়াজির কথা ভালো লাগে নাই, মাদ্রাসার কথা বললেই মাথাটা গরম হয়ে যাইত, নামাজের দিকে ডাকলেই মাথাটা গরম হয়ে যাইত, ইস্তেমার কথা বললেই মাথাটা গরম হয়ে যাইত, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা ও মুসলমান ইমাম হাতে পায়ে ধরে 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 বলার পর বাবা মাথা গরম হয়ে যাইত। আজকে মাওলানা আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আমার এই কলিজার টুকরা যুবক কত কষ্ট করে করে আপনাদের যুবক সন্তান, আপনাদেরই তো ছেলে বাবা, কত কষ্ট করে আপনাদের জন্য দেখেন বাবা, এই মাহফিল তার স্বার্থ বাবা দেয় নাই,
তার বাবার স্বার্থ কিন্তু বাবা দেয় নাই, টোটাল ফ্যামিলির স্বার্থের জন্য কিন্তু বাবা দেয় নাই। ওই আখিরাতের কথা স্মরণ করে করে মুসলমান এই মাহফিলটা তিনি অনেক কষ্ট পরিশ্রম করে যুবকদেরকে নিয়ে বাবা আয়োজন করেছে। তিনিও চান আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার আহাল পরিবার, আমার দেশের লোকেরা, জনগণ, আমার আত্মীয় স্বজন, আমার মহল্লাবাসীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। ঠিক কি না? এ মুসলমান ভালো করে বুঝবা রে ভাই, কিয়ামতের ময়দানে আমার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে বাবা যারা হজে কাউসার পানি যারা পান করবা তাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আর মুসলমান যারা হজে কাউসার পানি যাদের নসিব হবে না রে বাবা, যারা দুনিয়াতে থাকা অবস্থায় স্বাধীনভাবে চলাফেরা করছে, মাদ্রাসায় যায় নাই, মসজিদে যায় নাই, মাহফিলের প্যান্ডেলে যায় নাই, উলামায়ে কেরামের কথা ভালো লাগে নাই বাবা, কোরআনের কথাগুলি ভালো লাগে নাই, গানের আওয়াজের কথা ভালো লাগছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কিরকম জাহান্নাম? আমার মায়ার নবী এক হাদিসের মধ্যে নবী জানায় দেয়, ও সাহাবাদের দল, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে তোমরা কি জানোনি? আমার নবী বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। কিছুক্ষণ চলবে আলোচনা? কি বলেন? চলবে? হ্যাঁ, এখানে ক্ষান্ত করব, আপনাদের কষ্ট হয়? আস্তাগফিরুল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা নবী আরবি সাহাবাদেরকে জানায় দাও, সাহাবাদের দল, জাহান্নাম কিরকম ভয়ানক হবে পরিস্থিতি। জাহান্নামের 70,000 লেগাম থাকবে, 70,000। কয় হাজার? 6,000 কি কই 90, 70,000 শুধু রশি থাকবে, কেরাইল থাকবে, শুধু জাহান্নামকে বেঁধেও রাখতে পারবে না। রসুল বলেন, সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, 70,000 ফেরেশতা টেনেও জাহান্নামকে কিয়ামতের ময়দানে রাখতে পারবে না। এত ভয়ানক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা, তখন জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, আপনি গুনাহগারগুলিকে আজকে আপনি আমার পেটের ভিতরে দেন, আমার প্রচণ্ড ক্ষুধা, অনেক দিন আপনি আমাকে কষ্ট দিয়েছেন। এই কথা বলার পর জাহান্নাম অনেক ভয়ানক হবে মুসলমান, জাহান্নামের এত গভীরতা হবে রে যুবক। নবী জানায় দেয়, ইন্নাস সখরাতাল আযীমাতা লাতুলকিল শফির মিন নারি জাহান্নাম ফাতাহওয়া ফিহা 70 আমান মা তাফজিলা করারিহা। জাহান্নামের উপর থেকে যদি মুসলমান একটা বড় পাথর যদি নিচে ফালানো হয়, 70 বছর লাগবে শুধু নিচে গিয়ে ঠেকতে। কত বছর? 70 বছর মুসলমান ঠেকতে পারবে না, 70 বছরও গিয়ে নিচে পুষতে পারবে না, এত গভীরতা। জাহান্নামের আগুন কত ভয়ানক হবে রে বাবা। আমার নবী আরবিয়া হাদিসের মধ্যে জানায় দেয়, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াজ্জাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত। জাহান্নামের আগুনকে আমার মালিক 70,000 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাপ দিয়েছেন। কত হাজার? 70,000 জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা তাপ দিয়েছেন। তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াজ্জাত। তারপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জাল দিয়েছেন, গরম দিয়েছেন, তাপ দিয়েছেন। তারপরে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। তারপর মুসলমান সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। তারপর পুনরায় আমার মালিক আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন, তাপ দিয়েছেন। তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। ভালো করে বুঝবা মুসলমান, দুনিয়ার আগুন হাতে লাগলে মুসলমান হাত পড়ে যায়। ঠিক না বে ঠিক? দুনিয়ার আগুন পা লাগলে বাবা পা পড়ে যায়, হাত পড়ে না। আবার হাতে লাগলে পা
পড়ে না, হাত পড়ে যায়। কিন্তু মুসলমান, জাহান্নামের আগুন শরীরের একটা অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জন্য মুসলমান, একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীর পাশে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আমার মায়ের নবী আয়েশাকে ডেকে ডেকে জানায় দাও, আয়েশা মা ইউবকিকা, হে আয়েশা তুমি কেন হাউমাউ করে কান্নাকাটি করো? আমার মাধ্যমে তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? তোমার বাবা আবু বকরের মাধ্যমে তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? অথবা তোমার মার মাধ্যমে তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? অথবা কোনো সাহাবায়ে কেরামদের মাধ্যমে তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? হে আয়েশা তুমি আমারে বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ যাকারতুন নার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, হঠাৎ করে আমি আয়েশার জাহান্নামের কথা স্মরণ পড়ে গেছে। কিসের কথা? জোরে বলেন। আম্মা জান আয়েশা রাসূলের বিবি, অথচ হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক, যার শরীরে স্পষ্ট হয়েছে লাগছে, ওই শরীর জাহান্নামের আগুন তার জন্য হারাম। ঠিক না বা ঠিক? সেই বিবি আম্মা জান আয়েশা রাসূলের বিবি, কথা বুঝতে পেরেছেন? সে কি জাহান্নামের ভয় কামতেছে। আর আমাদের কোনো খবর আছে মিয়া? কথা কন না কা? আমাদের গুনায় ধরে কেউ? হ্যাঁ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা হাউমাউ করে কাঁদার পর আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, মায়ার নবীকে বলবে, আম্মা জান আয়েশা যাকারতুন নার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে জাহান্নামের আগুনের কথা স্মরণ পড়ে গেছেন। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ও নবীজি, কিয়ামতের ময়দানে আপনি আমাকে কি ভুলে যাবেন কিনা? কিয়ামতের ময়দানে আপনি কি আমাদের টোটাল ফ্যামিলির কথাকে ভুলে যাবেন কিনা? আমার মায়ের নবী বলে, আয়েশা, 3টা সময় এরকম হবে, ওই যেই 3টা সময় কেউ কারো পরিচয় দিবে না। কয়টা সময়? জোরে বলেন, জোরে বলেন। মায়ার নবী জানায় দেয়, আয়েশা, 3টা সময় এরকম হবে, কাল কিয়ামতের ময়দানে 3টা সময় কেউ কারো উপকার আসবে না আয়েশা। 1 নম্বর, ইনদাল মিজান, যখন মিজানের পাল্লা যখন কায়েম করা হবে। 2 নম্বর, ওয়া ইনদাল কিতাব, যখন আমল নামা যখন মিজানের পাল্লায় ওঠানো হবে। ওয়া ইনদাল পুরসুরাত, 3 নম্বর, যখন পুরসুরাত সবার পারাপার হয়ে যেতে হবে, সবার পার হয়ে যাইতে হবে ও পুলসুরাতের উপর দিয়া। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, পুলসুরাতটা কত ভয়ঙ্কর হবে রে বাবা। সুই থেকে বেশি চিকন হবে, ছুরি থেকে বেশি ধারালো হবে। ও মুসলমান, সুতা থেকে বেশি চিকন হবে। যাইতে পারবেননি? আল্লাহ তাআলা আমরা জানি সবাই, আল্লাহ তাআলা রহমতের মাধ্যমে বিজলির নাই জানি সবাই জানি পার হয়ে যেতে পারি। জোরে বলেন আমিন। ও মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরাম বাবা জাহান্নামের কথা স্মরণ করে করে কাঁদছেন। অদ্য জাহানের খলিফা ছিলেন বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদের দিনে দরজা জানালা সব লক করিয়া বন্ধ করিয়া হযরত উমর ঘরের ভিতরে হাউমাউ করে করে কান্নাকাটি করেন। হযরত ওমর কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম আজমাইনরা হযরত ওমরকে জানায় দেয়, হে ওমর, আজকে না ঈদের দিন, ঈদ মানি তো খুশি, ঠিক না বা ঠিক? ঈদ মানে কি? হুজুরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আজকে তো তোমাদের জন্য খুশির দিন হতে পারে সাহাবায়ে কেরাম, আমি হযরত ওমরের জন্য খুশির দিন হতে পারে না। কেন হযরত ওমর খুশির দিন হতে পারে না? আমি তাহাজ্জুদ নামাজ রমজান মাসে পড়ালাম, আমার তাহাজ্জুদ আমার মালিক আযম কবুল করছে কিনা জানি না, কোনো গ্যারান্টি নাই। আমি রমজান মাসে কত কষ্ট করে করে আমি সাহারি খাইয়া রমজানে 30টা রোজা রাখলাম, এই 30টা রোজা আমার মালিক কবুল করছে কিনা আমি জানি না। আমি রমজান মাসে সাহারি খাইলাম, এই সাহারি কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি কোরআন তেলাওয়াত করলাম, কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি দান সদকা করলাম, কবুল হয়েছে কিনা
জানি না, আমি মেহমানদারি করাইলাম কবুল হয়েছে কিনা জানি না, আমি ইফতারি করলাম, ইফতারি তোমাদেরকেও খাওয়াইলাম, এটাও কবুল হয়েছে কিনা আমি জানি না, এটা তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য ওই চিন্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা, এত বড় ওমর, যেই ওমরের কথায় নীল নদের পানি আসা যাওয়া করত, যেই ওমরকে বাগে দেখলে স্যালেন্ডার করত, মুসলমান সেজদায় পড়ে যাইত। ও মুসলমান, সেই ওমর জাহান্নামের ভয়ে, ও মুসলমান, ঈদের দিনে দরজা জানালা সব বন্ধ করে কান্নাকাটি করে। তাহলে আমাদের কি করা দরকার মুসলমান? ঠিক না বা ঠিক? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, 10 জন সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন রে ভাই। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর সাহাবায়ে কেরাম আজমাইনরা দুনিয়ার জমিনও কান্নাকাটি করছেন বাবা। ওই জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া। এখানেও কত আল্লাহর বান্দা এখানে আছেন যার মা নাই, যার বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই। মা কত আদর করে করে লালন পালন করছে, খাবার খাইতে চান নাই, তারপরে ধরে ধরে খাবার লোকমা বানায় বানায় খাওয়াইছে। বাবা বাজারে গেলে দুধ কেনা ছাড়া বাসায় আসতো না। আমার বাবা ছোট, আমার সন্তান দুধ কলা ছাড়া আমার সন্তান ভাত খায় না। ও মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবকরা, ও পর্দার অন্তরা আমার মা বোনেরা, ও বৃদ্ধা বাবারা, এখানে বসিয়াও কি মুসলমান ওই মার চেহারাটাও কি একটু কি মুসলমান ভাসে না? ভাসেনি? কত কষ্ট করেছেন আপনাদেরকে নিয়ে মা, আজকে বড় হয়েছেন। মা বাবাকে আজকে মুসলমান কষ্ট করে গড়ে পরিশ্রম করে মার জন্য 1 কেজি মালটা কিনে দিবেন, আপেল ক্রয় করবেন। ঈদের সময় মুসলমান ভালো একটা দামি একটা শাড়ি ক্রয় করে দিবেন, বা শাড়ি পরবে, আপনি তাকায় তাকায় দেখবেন। কিন্তু আজকে ওই মা জানি না এই ময়দানের থেকে মুসলমান ফারেক হওয়ার পরে, ও মুসলমান দরজা খোলার পর দেখবা মা নাই, বাবা নাই। ওই বাঁশবাগানের ভিতরে সাদা মার্কিনের কাপড় পেঁচায়া ও সব বছরের পর বছর মুসলমান রেখে আসছেন। ঠিক না বে ঠিক? এখানেও আছেন না? নাই মা নাই, বাবা নাই? আসেনি? আথুরান কার মা নাই, বাবা নাই? নাই। ও মুসলমান, হাতে পায়ে ধরে ধরে বলি রে বাবা, ওই মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা। ওই মা বাবাও কবর থেকে আপনাদের দিকে তাকায় রয়েছে। সন্তান, একটু কোরআন খতম করে এই সালে সোয়াব পাঠা। ওখানে ওয়াজ মাহফিল দিছে আমিনুল ইসলাম সাহেব, ওখানে 5টা টাকা তুই সদ্যা কর, মসজিদে 5টা টাকা দান কর, মাদ্রাসা নির্মাণ কাজে তুই সহযোগিতা কর, ওলামা ইকরামদেরকে সহযোগিতা কর। ওই সদগায়ে জারিয়ার সোয়াব আমি মা বাবা কবরের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট পাইতে থাকব। এর সন্তান, তুই কিছু সদকা করে আনে কামল পাঠা। কিন্তু আমাদের অনেক ভাই এখানেও মুসলমান থাকতে পারেন, আমার জানা নাই বাবা। আমার জানা মতে সম্ভবত এখানে ওরকম লোক নাই। আল্লাহ রাস্তায় টাকা চাইলে, মাহফিলের জন্য টাকা চাইলে, মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইলে কপালটা কালো দাগ পড়ে যায়। ঠিক না বা ঠিক? জোরে বলেন। এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ, যাই হোক, আর একটা হাদিস বলে আমি বিদায় নিব বাবা। ও একটা হাদিস বলবো না ছেড়ে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এটা তো জাহান্নামের এতক্ষণ আলোচনা করলাম, কি অবস্থা ভয়ানক হবে রে বাবা। নবী জানায় দেয়, জাহান্নামের ভিতরে যারা যাইবে তাদের প্রচণ্ড ক্ষুধা লাগবে। কি লাগবে? জাহান্নামের ভিতরে মুসলমান যারা যাবে, যারা জাহান্নামী হবে, প্রচণ্ড ক্ষুধা লাগবে। নবী জানায় দেয়, ইলকা আলা আহলিন নারি আলজো, প্রচণ্ড ক্ষুধা লাগবে। ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব ফায়াস্তাগিসুনা বিতাআমিন মিন দরি। জাহান্নামীরা মুসলমান, জাহান্নামের ভিতরে মুসলমান শাস্তি পাইতে 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 বাবা এক পর্যায়ে তাদের প্রচণ্ড ক্ষুধা লাগবে। জাহান্নামী প্রহরী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, আমাদেরকে খাবার দাও। তখন তারা দরি নামক এক প্রকার খাবার দিবে। কি দিবে? জোরে বলেন। দরি নামক এক প্রকার খাবার দিবে।
এই খাবার খাওয়ার পর লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু, আল্লাহ বলেন এই দড়ি নামক খাবারটা তাদের ক্ষুধার নিবারণ হবে না, তাদের তৃষ্ণাও মুসলমান নিবারণ হবে না, শরীরের ভিতরে কোনো পুষ্টিও সঞ্চয় হবে না। ক্ষুধা নিবারণ না হওয়ার কারণে ফায়াস্তাগিসুনা বিতআমিন ফায়ুগাসুনা বিতআমিন মিন দি গুসা, আবার দ্বিতীয়বার খাবার চাইবে। আপনি আমি যখন খাবার খাই, পেট যদি না ভরে, চাহিদা যদি নিবারণ না হয়, আবার খাবার চাই কি না? কথা কয় না। আপনারা মনে চান না? হ্যাঁ, চাননি? আবার জাহান্নামীরা বাবা খাবার চাইবে, তারপরে জি গুসা নামক এক প্রকার খাবার দিবে বাবা। এই খাবারটা খাওয়ার পর গলার ভিতরে যাওয়ার পর আটকায় যাবে, জ্বালা পড়া শুরু হয়ে যাবে। তখন তারা পরস্পর আলোচনা করবে, ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইয়াজিজুনাল গুসাজা ফিদ দুনিয়া বিশরাব। আচ্ছা, আমরা দুনিয়াতে যখন খাবার খাইতাম, মাছ খাইতাম, মাংস খাইতাম, গোশত খাইতাম, যখন কাঁটা যখন গলায় বাজতো তখন আমরা কি জানি করতাম? তখন একদল অপর দলকে বলবে আমরা পানি খাইতাম। কি খাইতাম? পানি খাইতাম। জাহান্নামীরা বলবে আমরা পানি খাইতাম। ফায়াস্তাগিসুনা বিতআমিন ফায়াস্তাগিসুনা বিশরাব। ও মুসলমান, গরম আর মুসলমান চিন্তাও মাথায় আসবে না, তারা সঙ্গে সঙ্গে পানিটা খেয়ে ফেলবে। খাওয়ার পর এরকম গরম হবে রে বাবা, পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সব বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নারী বুড়ি মুসলমান সব বের হওয়ার পর মুসনাদে আহমদের হাদিসের বর্ণনা, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ও মুসলমান, মুসনাদে আহমদের ভিতরে হাদিস টানছে রে বাবা। তখন তারা ডেকে ডেকে বলবেন, ফায়াকুলুনা উদু খাজানাতা জাহান্নাম, জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে তোমরা ডাক দাও। রক্ষী ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে রক্ষী ফেরেশতা বলবে, কি বলবা বলো? তখন বলবে আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন না, আমাদের শাস্তি একটু হালকা করে দিতে বলেন না। তখন ফেরেশতারা বলবে, আলাম তাকুন তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি পয়গম্বর কোরআন নিয়ে আসে নাই? তোমাদের কাছে কি পয়গম্বররা কোরআন খুলে 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 উলামায়ে কেরামরা তোমাদের হাতে নাতে ধরে ধরে মাহফিল করে করে, মসজিদের ইমাম খতিব সাহেব তাবলীগ ওয়ালারা, ও মুসলমান মুরব্বীরা হাতে পায়ে ধরে ধরে তোমাদের কি নামাজের কথা কি বলে নাই? তোমাদের কি পর্দার কথা কি বলে নাই? হালাল হারামের কথা উলামায়ে কেরামরা বলে নাই? আম্বিয়া কেরামরা কোরআন পড়ার ফজিলাত তোমাদেরকে বলে নাই? তোমাদেরকে বোনের হক নষ্ট করা যাবে না তোমাদের কি বলে নাই? কবরের সামনে সেজদা দেওয়া যাবে না, কবরের সামনে মাথা নত করা যাবে না, ফুল সজ্জা করা যাবে না, গান বাজনা করা যাবে না, ঢোল তবলা বাজানো যাবে না। উলামায়ে কেরামরা তোমাদেরকে কি বলে নাই? আম্বিয়া কেরামরা তোমাদেরকে খুলে 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 তোমাদেরকে কি বয়ান করে না? তখন তারা বলবে, কলু বালা, হ আমাদের কাছে আম্বিয়া কেরামরা আসছিল, আম্বিয়া কেরাম আসছিল, তাহলে তোমরা কেন মানো নাই? তখন মুসলমান কোনো জবাব থাকবে না। এ মুসলমান, তখন তারা বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ, কোনো কথা নাই, জাহান্নামের আযাব ভোগ করো। তখন তারা মুসলমান, উদু মালিকান, জাহান্নামী একজন ফেরেশতা আছে মালিক, এই মালিককে তারা ডাক দিবে, ফায়াকুলু ইয়া মালিক লিয়াকুযি আলাইনা রাব্বুক। মালিককে ডেকে ডেকে বলবে, হে মালিক, আপনি আমাদের রবের কাছে একটু সুপারিশ করেন। মালিক ফেরেশতা কতশো বছর পর মুসলমান উত্তর দিবে জানেননি? আমাস রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি ইয়াহুম আলফা আমিন। এই মালিক ফেরেশতা মুসলমান 1000 বছর পর উত্তর দিবেন। কয় হাজার বছর পর? কথা বোঝেন না? জাহান্নামের আগুন হালকা করার জন্য মালিক ফেরেশতার কাছে নামাজ, আশেপাশে নামাজ, যাই হোক কথা বুঝতে পারে সংক্ষিপ্ত একেবারে, যেহেতু নামাজ হইতেছে তো আস্তে আস্তে বলে, কি বলেন? শেষ করব। দেখেন, মালিক ফেরেশতাকে যখন বলবে, এই মালিক ফেরেশতা 1000 বছর পর উত্তর দিবে। কয় হাজার বছর পর? 1000 বছর পর। আপনার কাছ থেকে আমি টাকা চাইলাম, আপনি আমাকে 10 বছর পর বললেন টাকা দিবেন না দিবেন না। তো মালিক ফেরেশতায় কথা বলার পর মালিক ফেরেশতা বলবে, কি বলবা বলো? তখন বলবে, জাহান্নামের আগুন একটু হালকা করার কথা বলেন।
তখন বলবে চুপচাপ, কোনো কথা নাই, ইন্নাকুম মা কিসুন, জাহান্নামের আগুন ভোগ করো। তখন তারা বলবে আজকে কি করা যায়, মালিক ফেরেশতাও আজকে আমাদের জন্য সুপারিশ করে না, জাহান্নামী প্রহরী ফেরেশতাও সুপারিশ করে না। তখন তারা বলবে উদউ রব্বাকুম, চলো আমরা রবকে আজকে ডাক দেই, ইউখাফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব। রবকে ডেকে ডেকে বলবে আল্লাহ আজকে আমাদের আযাবকে একটু হালকা করে দেন না। আমার রব, সূরা মুমিনুনের ভিতর আসছে, মুসলমান তারা বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তারা বলবে আল্লাহ আমাদের হতভাগা দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কি বলবে দেখেন, আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লামুন, কোনো কথা নাই, লামতুনার সাথে জাহান্নামের আগুন ভোগ কর। আল্লাহ তাআলা যদি এই কথা যদি বলে কোন উপায় থাকবে? কথা বলেন, হাতে পায়ে ধরে ধরে বলি আল্লাহ তাআলা যে আলোচনা করলাম কোরআন হাদিস থেকে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। আপনারা বাবা যারা আছেন এখানে হাতে পায়ে ধরে ধরে বলি, যদি পা দুটো আগায় দেন স্টেজের সামনে বিনয়ের সাথে ধরবো। আমিও চাই, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকে সাথে করে নিয়েই জান্নাতে যেতে চাই। কথা বুঝতে পেরেছেন? সবাই জান্নাতে যেতে রাজি আছেন তো? কারা কারা আছেন হাত উঠান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।